দেখুন, লিমার প্রদীপ তো আপনাদেরকে বলছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকে সভা। প্রথমত এসআইআর আবহে মতুয়া অধ্যুষিত রানাঘাটে নরেন্দ্র মোদী আসছেন, যেখানকার এমএলএ মানে বিধায়ক বিজেপির, আর যেখানকার পুরসভা মানে তাহেরপুর পুরসভা রাজ্যের একমাত্র বাম শাসিত। নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে তো নজর থাকবে, আমাদের চর্চা হবে। কিন্তু তার আগে এখনকার ছবিটা দেখবো লাইভ। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন লাইভে। মহাদেব, ছবি একদমই আমি দেখাবার চেষ্টা করব। দেখো যে গেটটি রয়েছে, যেটি ভিভিআইপি গেট, সেখানেই কিন্তু নিরাপত্তা রয়েছে এবং পাশাপাশি তোমাকে দেখানোর চেষ্টা করব যেখানে মূলত প্রশাসনিক বৈঠক হবে এবং জনসভা হবে। আমরা এই মুহূর্তে যেটা দেখাবার চেষ্টা করছি সেটাই জনসভা যেখানে হবে, সেই জনসভা যে ভিআইপি গেট, সেই গেটে যেখান দিয়ে প্রধানমন্ত্রী তিনি প্রবেশ করবেন এবং যারা আরও অতিথি আসবেন তারা প্রবেশ করবেন। ঠিক আমি তার বাঁ দিকটা একটু দেখাতে বলবো, কারণ যেখানে প্রশাসনিক বৈঠক হবে এবং এই তোমাকে দেখাবার চেষ্টা করছি যে দেখো এইখানে কিন্তু প্রশাসনিক বৈঠক হবে, যেখান থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে। যেমনটা বলা হচ্ছে যে 34তম জাতীয় সড়ক উদ্বোধনের, জাতীয় সড়কের বড় জাগুলি থেকে সড়ক উদ্বোধন হবে, তেমনই পাশাপাশি আমি একটু দেখাবার চেষ্টা করবো যে দেখো 3টে সাংসদ কোটার অ্যাম্বুলেন্স কিন্তু আনা হয়েছে। অর্থাৎ জগন্নাথ সরকার তিনি যে এখানকার সাংসদ, তার জন্য তার যে কোটা, সেই কোটায় 3টে অ্যাম্বুলেন্স এখানে আনা হয়েছে। এই অ্যাম্বুলেন্সগুলি কালকে উদ্বোধন করা হবে। একমাত্র TV9 বাংলায় কিন্তু দেখাতে পাচ্ছি আমরা এই অ্যাম্বুলেন্সগুলি। এই ধরনের কিন্তু একাধিক প্রকল্প শুভজিৎ কালকে প্রধানমন্ত্রী তিনি কিন্তু উদ্বোধন করবেন এবং তারই যে প্রস্তুতি বলা যায়, সেই প্রস্তুতি এখনো পর্যন্ত চলছে। দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত প্রস্তুতি। নজর থাকবে মহাদেব, নজর রাখো। 20 ডিসেম্বর সকাল 10টায় নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই বিশাল জনসভায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, নদিয়া জেলার মানুষকে আহ্বান করছি যে পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজকে উপড়ে ফেলার জন্য 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন। আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে, নতুন কর্মসংস্থানের স্বার্থে, সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার উপরে আক্রমণ বন্ধ করতে আগামীকাল থেকে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেন। মতুয়া সম্প্রদায়কে বিপদে ফেলেছে বিজেপি। যতক্ষণ না নাগরিক হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা, তাহলে তাদের স্ট্যাটাস কি? আপনাদের শিকড়ের টান দিয়েছে এই বিজেপি বুঝেছে আপনারা অনিশ্চয়তায়, আপনারা অত্যন্ত অনিশ্চিত কালো মেঘের মধ্যে আছেন অনেকে। সেই কারণে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে ভোট পর্যন্ত কিছু আবার আপনাদের বিভ্রান্ত করে কিছু প্রতিশ্রুতি দেওয়ার একটা চেষ্টা করার জন্য ড্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রী আসছেন। আপনারা একবার শিক্ষা নিয়েছেন বিজেপিকে বিশ্বাস করে, ফলে প্রধানমন্ত্রী যাই কথার জাগলারি দেখাতে যান